এখন ব্যাগ গুছাচ্ছি, কারণ এখন মাঝে মাঝে যেহেতু আসবো, আগের মতো খুব একটা থাকবো না এখানে, পুরো কন্টিনিউ একটু প্রবলেম হচ্ছে সেই কারণে। তো সেদিকে এখানে অনেক কিছু গুছানো হয়ে গেছে, তো সেই জন্য কিছু কিছু করে জামা কাপড় নিয়ে যাচ্ছি। এবারে বেশ খানিকটা জামা কাপড় এখান থেকে নিয়ে যাবো, মানে একবারে নিয়ে যাওয়া তো পসিবল হবে না, তাই অল্প অল্প করে নিয়ে যাচ্ছি। আর এখন কি যে ঘুম পাচ্ছে, অনেক রাত হয়ে গেছে, তাও জামা কাপড়গুলো ভাঁজ করতে আবার চলে যাবো বলে। তো এখানে এত জামা কাপড় থাকলে খুব অসুবিধা, বেকার বেকার পড়ে থাকে, এখন বেশিরভাগ সময়টা কলকাতাতেই থাকা হবে, তো আর কি ওই জন্য নিয়ে যাচ্ছি। এই 7 সকালে জামা কাপড়গুলো নিয়েছি, এখন নেবে তারপরে যাবো। আর তোমাদের দাদা ভাই তারপরে পরে শুকিয়ে গেলে বাড়িতে দেখা পুরো একদম ভালো। জামা কাপড় খেয়েছে মেরে দিলে তারপরে এখন রেডি হোক, তারপরে রেডি হয়ে আবার বেরোবো। এখানে ছাদের চাল নেয় না মালিক, জামা কাপড় এখানে নেমে গেলে শুকোতে হবে সবসময়। कैमरामैन फोकस करो। नहीं नहीं वो तू নিয়ে না ওর একটু দাও তো কাকা। ভালো হ্যাঁ আমি পারবো না, তুমি দেখাও সেই যাবো, আমি পাওয়ার দ্বারা সম্ভব না। সকালবেলা জামা কাপড় মেলে দিয়ে তারপর রেডি হতে লেগে পড়েছিলাম। ওই সময় আর ভিডিও করার একদমই টাইম ছিল না, কারণ ট্রেন ধরতে হবে, ট্রেনের টাইমের একটা ব্যাপার আছে। তো তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে গেছি। এবার খেতেও তো হবে, না খেলে তো আর শরীর চড়বে না। তো সেই কারণে আমরা রাস্তা থেকে খেয়ে নিয়েছিলাম এখানে ফেমাস ইডলি। ইডলিটা এখানে ভীষণই ভালো বানায়, তো আমি আর ভাই খুব ভালো করে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে একদম তোমাদের দাদা ভাই সেদিনকে ডিউটি পড়েনি ওই মুহূর্তে, তো সেই কারণে ছাড়তে আসতে পেরেছিল। এবারে আমরা উঠে পড়লাম জনশতাব্দীতে। এবার খানিকক্ষণ বোর হচ্ছিলাম, দেখতে শুরু করলাম সাইট সিন দেখতে দেখতে কখন যেন আবার একটা ঘুমিয়ে পড়লাম। ফাইনালি ঘুম ভাঙার পরে হাওড়া নেমে পড়লাম। এবার হাওড়া নেমে প্ল্যাটফর্ম চেঞ্জ করে টিকিট কেটে আমরা ব্যান্ডেল লোকালে উঠলাম। আর এবার ভাই যেহেতু সাথে ছিল, তাই জন্য আমাকে ভিডিওটা করতে অনেকটাই হেল্প করেছেন। না হলে নিজের ভিডিও নিজেই সবসময় বেশিরভাগ করি একা একাই, তো যেরকম সম্ভব হয় সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করি। তারপরে ফাইনালি আমরা এখন ব্যান্ডেল লোকালে ওঠার পরে আমরা নামলাম ভদ্রেশ্বর থেকে গঙ্গার ঘাট পার করে আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়িতে শ্যামনগর।